সৌদির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীতের আশা প্রধানমন্ত্রীর রাষ্ট্রদূতের সাক্ষাৎ। জুলাই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়িতে তাইম হত্যা মামলার অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ 29 মার্চ। ব্রাহ্মণবাড়িয়ায় বালু উত্তোলনকারীদের হামলা, 4 গ্রামবাসী গুলিবিদ্ধ, সিরাজগঞ্জে 3 জনের লাশ উদ্ধার। আসসালামু আলাইকুম, আফসানা পিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বাংলাদেশ সৌদি আরব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। পরে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 9টা 5 মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করতে আসেন। এ সময় মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা 12টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার সহ অন্যরা উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়িতে শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মামলাটিতে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে আগামী 29 মার্চ। জুলাই গণ অভ্যুত্থানে কারফিউ জারি এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানিসহ 5 অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমা এফ রহমানের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য গ্রহণ করা হয়েছে আজ। এ বিষয়ে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 3 মার্চ। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ সাক্ষ্য গ্রহণ শেষে পরবর্তী দিন ধার্য করেন। অন্যদিকে ট্রাইব্যুনাল 2 জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণ করা হয়। সকালে এসব মামলায় গ্রেপ্তার 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দিক থেকে আওয়ামী লীগের 3টি মিছিল আসে এবং ওই মিছিলে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের নাম উনি বলেছেন এবং তাদের হাতে অস্ত্র ছিল। ওই মিছিল 3টি এই অল্প কয়েকজন আন্দোলনকারী ছাত্রদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ করে। তার একটি গুলি ওনার সন্তান এই 18 বছর বয়সী সিফাতের মাথায় লেগে ওখানেই সে মারা যায়। গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার করা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ 4 আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। সকালে উল্লাপাড়া পৌর এলাকার পুরাতন বাস স্ট্যান্ড, থানা মোড় ও শহীদ মিনার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই বিপ্লবে প্রায় 2000 মানুষ জীবন দিয়েছেন, 70,000 নারী পুরুষ আহত হয়েছেন। তাই জুলাই বিপ্লব নিয়ে কেউ যদি তামাশা করে তার পরিণতিও জুলাইয়ের হত্যাকারীদের মতোই হবে। রমজানে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের মজুদ পর্যাপ্ত থাকলেও পাইকারি ও খুচরা মূল্যের পার্থক্য বেশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং জোরদার, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরির পাঠানো রিপোর্ট, ক্যামেরায় সুমন গোস্বামী। রমজান মাসে চাহিদা বাড়ে এমন সব পণ্যের বর্তমান মজুদ সন্তোষজনক, বরং কিছু কিছু পণ্য আমদানি হয়েছে চাহিদার তুলনায় বেশি। ফলে ছোলা, খেজুর, ডালের মতো পণ্যগুলোর দাম পাইকারি বাজারে গত বছরের তুলনায় কম হলেও
খুচরা বাজারে তেমন প্রভাব পড়েনি। খুচরা বাজারে এসব পণ্য আগের দামে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে যেখানে খেজুর প্রকারভেদে 150 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে, সেখানে খুচরা বাজারে এর দাম ঠেকেছে 200 থেকে 1200 টাকায়। তেমনি ছোলা পাইকারি বাজারে 70 থেকে 80 টাকার জায়গায় খুচরা বাজারে 80 থেকে 90 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অথচ খুচরা বাজার আর পাইকারি বাজারের দরদামের পার্থক্য 4 থেকে 5 টাকা হওয়ার কথা। ব্যবসায়ীরা পর্যাপ্ত পরিমাণ পণ্য আমদানি করেছে রমজান উপলক্ষে। তা আশা করি সরকারের ওই যারা বাজার মনিটরিং তাদের কার্যক্রমগুলো শুরু করতে হবে। হ্যাঁ, প্যাকেট দিতে হয়, আবার পলিথিন দিতে হয়, ওগুলো করতে তো খরচ আছে, 2 টাকার মতো খরচ আছে 1 কেজির পরে। এদিকে রোজার শুরু থেকেই বাজার মনিটরিং বৃদ্ধি করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অসৎ ব্যবসায়ীদের করা হচ্ছে জরিমানাও। আমরা যখন যাচাই করি, দাম যাচাই করি, সেই দামও তারা সহনীয় মাত্রায় বলে। আমরা আবার যাব, আমরা তদারকি করব, আরও বিস্তারিত তদারকি করে আমরা আইনগত ব্যবস্থা যেখানে নেওয়া দরকার নেব এবং আমাদের এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। খুচরা ব্যবসায়ীরা যেন অযৌক্তিকভাবে দাম বাড়াতে না পারে, সেদিকে সরকারের আরও কঠোর নজরদারির আহ্বান ভোক্তা সাধারণের। এনটিভি নিউজ ডেস্ক। হবিগঞ্জের বাহুবল থানার ওসি সাইফুল ইসলামকে অকথ্য ভাষায় গালমন্দ করার অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শায়েস্তাগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে ডিবি পুলিশ। দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় নিজ বাসা থেকে তুষার চৌধুরীর আটক করা হয়। শনিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহুবল থানার ওসিকে অকথ্য ভাষায় গালমন্দ করার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। তবে অভিযুক্ত তুষার জানিয়েছেন, অডিও ক্লিপটি এডিট করে কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।